I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. La 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 la. La 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 la. Rumba, rumba, rumba. আমি স্বপন চাইলে এলাকার সবাইকে নিয়ে বসতে পারতাম, শুধু আপনার মানুষের দিকে তাকাই আর আমার দোস্তর মানুষের দিকে তাকাই, কারোকে নিয়ে বসি নাই, শুধু আপনাদেরকে নিয়ে বসছি। স্বপন হলো আমার দোস্ত, চাইলে থাক প্রায় তোমার দাঁত ফেলে দিতে পারতাম, বুঝছেন? তুই কেন করছেন? আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আগামীকালকে সকালে আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। আচ্ছা, ওর কথা শুনি, ও কি বলে। ও যদি বলে ওই ছেলেটা ডিস্টার্ব করে ওকে, তাহলে কালকে সকালের মধ্যে ও চলে যেতে হবে। ও যদি বলে ওকে পছন্দ করে, পছন্দ করে না, সে দেখি ও কি বলে, তাহলে এটা বিবেচনা করা যাবে। বলো, তুমি বলো। কে কে এখানে? না মানে আমি একটা কলম খুঁজছিলাম, আপনার কাছে একটা কলম হবে? হ্যাঁ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 1 মিনিটের মধ্যে যাব আর আসবো, এক্ষুনি আপনার কলমটা ফেরত দিয়ে যাবো, ঠিক আছে? এই যে শুনেন, আচ্ছা আপনার জন্য কি অবলা মেয়েরা ছাদে উঠতে পারবে না? আপনি এরকম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আমি তো আপনার দিকে তাকাইছিলাম না। তাকিয়েছিলেন না মানে? ছাদে কি দাঁড়াতেও পারবো না নাকি? কি হাবল তাবল বলতেছেন? আমি এখানে দাঁড়িয়েছিলাম, আপনি তো আমাকে ডাক দিলেন, তাই আসলাম। আচ্ছা আমি আসি, সরি। আচ্ছা শোনেন শোনেন, শুনে যান, আপনার কলম। থ্যাংক ইউ, কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। কলমটা নিয়ে গেলেন সকালে, এখন অকারণে ঝাড়ি দিচ্ছেন, আবার কলম ফেরত দিচ্ছেন। আসলে আমি তো কাউকে ঝাড়িয়ে দিতে পারি না, আমি তো খুব মিষ্টি মেয়ে, ঝাড়ি দিতে শিখিনি, সরি। ইটস ওকে। আপনার নাম তো জয় না? এপারে নতুন এসছেন, আপনার বাবা মারা গেছে, মাকে নিয়ে একাই থাকেন, খুবই কষ্টের কথা। আপনি কি প্রশ্ন করতে জানেন না? আমি প্রশ্ন করব কেন? আচ্ছা থাক, আপনার প্রশ্ন করতে হবে না, আমি বলছি। আমার নাম ইতি,
আমার নাম ইতি কেন জানেন? আসলে আমার পরে আমার আর কোনো ভাই বোন হবে না, আমি সর্বকনিষ্ঠ। নামটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। আর এই পাড়ার সব ছেলেরা আমার পিছে ঘুরঘুর ঘুরঘুর করে, সবাই আমাকে ডিস্টার্ব করে। আমি অনেক সুন্দর তো। আমার মতো সুন্দর মেয়ে কখনো দেখেছেন? হ্যাঁ দেখেছি। দেখেছেন মানে? কোথায় দেখেছেন আপনি আমার মতো সুন্দর মেয়ে? আচ্ছা না দেখিনি। তাহলে বললেন কেন সুন্দর মেয়ে দেখেছেন? আর শোনেন, আপনি কিন্তু সুন্দর মেয়ে দেখলেই ফেলফেল করে তাকিয়ে থাকেন। এই যে ছাদে হাঁটাহাঁটি করতে পারছি না আপনার জন্য, আর একদিন যদি দেখি আমি ঠিকই আমার ভাইয়াকে বলে দেব। আমার ভাইকে চেনেন? আমার ভাইয়ের স্বাস্থ্য দেখেছেন? যদি আপনাকে ধরে একদম চোরাবালি হয়ে যাবে। এক্সকিউজ মি, শুনেন, এদিকে আসুন। কি কোনো ভদ্রতা জ্ঞান নাই? একে তো ধাক্কা দিয়ে বইগুলো ফেলে দিলেন, আবার হেঁটে চলে যাচ্ছেন, ফিরে তাকাচ্ছেন না। আমি তো ধাক্কা দেইনি, তো আমার কোনো দোষ ছিল না। আপনার দোষ ছিল না? কোথায় অবলম্বের হাত থেকে বইগুলো পড়ে গেল, আপনি তুলে দিবেন, শুভ দৃষ্টি বিনিময় হবে, চোখাচোখি হবে, তারপর প্রেম হবে। এখন শুধু দরকার একটা গান। মানে কি? মানে বুঝতে পারছেন না? আপনি সিনেমা দেখেন না? না সিনেমা দেখি না। কি দেখেন তাহলে? দেখি ন্যাশনাল জিওগ্রাফিক দেখি। কেন? ন্যাশনাল জিওগ্রাফিক দেখতে দেখতে আপনার মনটাও পশুদের মতোই হয়ে গেছে। আজব কথাবার্তা। আপনার দ্বারা কিচ্ছু হবে না। কি হবে না? কি হবে না বুঝেন না? মানে আপনার মধ্যে কিছু নাই। কি নাই? মানে আপনার মধ্যে কোনো রোম্যান্সই নেই। আজব মেয়ে বাবা। কি করো আম্মু? পড়ছি আম্মু, পরীক্ষার টেনশনে কিচ্ছু ভাল লাগছে না। সামনে পরীক্ষা আর কিচ্ছু পড়াশোনা হয়নি, আজকে আমি সারা রাত পড়বো। কি লক্ষ্মী মেয়ে আমার, দেখো কিচ্ছু পড়ার কথা বলা লাগে না, নিজে নিজে কি সুন্দর করে পড়ছে। কোনো মেয়ে করে এরকম? কেউ করে না, সবাইকে খালি চাপ দিতে হয়, পড়ো পড়ো, ভালো রেজাল্ট হতে হবে কিন্তু। করবো ভালো। এখন তুমি যাও তো প্লিজ, আমার ডিস্টার্ব করছে, অনেক পড়াশোনা বাকি। শোনো, মনির আসছে, বুঝতে পেরেছো? ভাই কিন্তু একদম পছন্দ করে না বাইরে যাওয়া, মনে আছে সে কথা? বাইরে যাবে না কিন্তু, ঠিক আছে মা? আমি কি বাইরে যাই নাকি? তুমি তো জানোই আমার বাইরে যেতে একটু ভাল লাগে না। আমি জানি তো। ওই একটু ছাদে যাই কাপড় মেলতে, আর মাঝে মাঝে যখন বেশি দম বন্ধ লাগে শুধু তোমার মুখের দিকে তাকাই, একটু বাইরে যাই। না তো আমি দম বন্ধ হয়ে মারা গেলে তুমি কান্নাকাটি করবা, তাই না? কপাল, এত কথা বলতে হবে সেজন্য? ঠিক আছে পড়ো। হ্যাঁ ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, না আমার কিচ্ছু লাগবে না, তুমি আর এসো না, আমাকে পড়তে দাও। আচ্ছা মা, যাই। কেমন আছো? বালা দোস্ত, তুমি কেমন আছো দোস্ত? আছি দোস্ত। তো আইবে, তুই ফোন করবি না? ফোন করলে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম তোরে। তো ফোন করবো যে, আমার কাছে তো ফোন নাই, আমি ফোন নাম্বার লোবো। এই মহল্লার কাছে যাও, চাবি সেই তো নম্বর দিব আমার। আমি তো শুনছি দোস্ত তুমি যে এলাকার নেতা হয়ে গেছো, বিচার আচার ইদানিং তুমি সব তুমিই করো। তবু দোয়া আরে না ঠিক আছে দোস্ত, তোমার তো লম্বা হয়ে গেছো দোস্ত। তুইও তো মোটা হয়ে গেছ, অনেক চেঞ্জ হয়ে গেছ। আরে কইস্তা দোস্ত, সৌদি আরবে ভালো ভালো খাবার পাওয়া যায় বুঝছো? খেপসা খাসা, খেপসা খেপসার ব্যবসা, খেপসার ব্যবসাটা আমি এনে আনতে চাই। ওটা খাওয়াইলে তুই মনে কর মরাই যাবে, আরো টেস্ট এটা। আমার দরকার নাই।
এদিকে নাম কি তোমার? আমার নাম জয়। নতুন আসছো? কোনো ভদ্রলোকের বলে এই ঠান্ডা রোদের মধ্যে ছাদে উঠে পাও? আপনি নিজে তো উঠছে। আরে বেটা আমি তো উঠছি যে আশেপাশে কেউ ছাদে উঠছে কিনা দেখার লেগে। যাও নিচে যাও। আরে কি কেমন আছো তুমি? আরে লিটন ভাই, এই তো ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো। তো আপনি এই সময় এই রোদের মধ্যে ছাদে? এই সময় রোদটা ভালো তো তাই উঠলাম আর কি। আচ্ছা ইতি, জি ভালো লাগতেছে আজকে আমাকে? ভাই, আপনি প্রত্যেকবারই একই কথা জিজ্ঞেস করেন, কেমন লাগতেছে কেমন লাগতেছে। আপনাকে তো প্রত্যেকবারই অনেক সুন্দর লাগে। আপনার চেহারার সাথে না মিঠুন চক্রবর্তীর চেহারার মিল আছে, কিন্তু আজকে না আপনাকে গোবিন্দর মতো লাগতেছে। আপনি এটা কি কালার শার্ট পরছেন ভাইয়া? নীল কালার আপনাকে স্যুট করে না। বলো কি তাহলে কি পরবো? আপনি যদি একটা সাদা শার্ট পরেন আর একটা সাদা প্যান্ট আর সেই সাথে একজোড়া সাদা জুতা, আপনাকে যে কি সুন্দর লাগবে ভাইয়া। সাদা শার্ট প্যান্ট তো আমার আছে, শুধু জুতাটা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কিনে ফেলেন। আর সঙ্গে হাতে যদি একটা ফুল নিয়ে দাঁড়ান, আর প্লেসটা হবে আমার বাসার সামনে। উফ ভাইয়া, আপনাকে যে কি সুন্দর লাগবে। আরে আমি তো টেনশনে আছি, এলাকার মানুষজন আবার আমার মিঠুন চক্রবর্তী ভাই বা ছবি টবি তুলে কিনা। তবে তোমার যেহেতু প্রিয়, আমি অবশ্যই এটা করবো। চাটা কেমন হয়েছে আম্মু? খুব ভালো। ওই যে আসছে তোমার বোন। মা কি করতেছেন? চা খাচ্ছি বাবা। চা খাবি? ভাই আমি বানাইছি। আমি আপনার চা খাবো না, আপনারটা রাখেন, আপনি খান। মা আপনার তো এই চা খাওয়া ঠিক না, আপনার তো রং চা খাওয়া উচিত। কোথায় গেছিলি তুই? মা এই তো একটু এলাকায় ঘুরে আসলাম, কিন্তু কেমন জানি মানে এলাকার লোকজন না সব বদলাই গেছে। মানে আগে তো দেখতাম মানুষের সালাম দিত, কত সুন্দর ব্যবহার ছিল, কিন্তু কারো কেমন জানি হয়ে গেছে, সব উলাটপাট হয়ে গেছে, ভালো লাগলো না। ৬-৭ বছর পর দেশে আসছো, চাও কি সেই ৬-৭ বছর আগের মতো থাকবে? তুমি বদলাও নাই, আমি বদলাইছি, ও বদলাইছে, সবাই বদলাবে। তো সালাম কালাম তো বদলাইতে পারে না, ঠিক না? ভাই তোমার সালাম লাগবে? আমি দিব সালাম। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, আসতে একবার, যেতে একবার, সারাদিন সালাম দিব। তার বদলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা। আপনার সালাম লাগবে না। আচ্ছা তোর আমি শিশু পার্কে নিয়ে যাবো, যা। তুমি কিছু বলবা? শিশু পার্কে নিবে? আমি কি শিশু নাকি? তো শিশুই। আচ্ছা চিড়িয়াখানা নিয়ে যাবো, যা। আপনার জন্য কি অবলা মেয়েরা ছাদে উঠতে পারবে না? আপনি এরকম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন কেন? কোথায় অবলা মেয়ের হাত থেকে বইগুলো পড়ে গেল, আপনি তুলে দিবেন, শুভ দৃষ্টি বিনিময় হবে, চোখাচোখি হবে, তারপর প্রেম হবে। এখন শুধু দরকার একটা গান। মানে কি? আপনার দ্বারা কিচ্ছু হবে না। কি হবে না? কি হবে না বুঝেন না? মানে আপনার মধ্যে কিছু নাই। কি নাই? আপনার মধ্যে কোনো রোম্যান্সই নেই। আরে আপনি? আরে আপনি? কি ব্যাপার, আপনার কোনো খোঁজ খবরই নাই? কি ব্যাপার, আপনার তো কোনো খোঁজ খবরই নাই। না মানে রাস্তাঘাটে দেখি না, ছাদে ওঠেন না, বারান্দাতেও যান না, তাই আর কি। কেন?
আমাকে দেখে কি লাভ? না, লাভ লোকসান না, এমনি। আপনি কি আমার প্রেমে পড়েছেন? প্রেমে পড়েও কোনো লাভ নেই। আমি আবার আনরোমান্টিক প্রেমে বিশ্বাসী না। আমার জন্য লাগবে রোমান্টিক প্রেম। এমন একজন মানুষ যে সকাল থেকে আমার বাসার সামনে চোখ বন্ধ করে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর চোখ খুললে যদি দেখে হাতে গোলাপ ফুল নাই, তার মানে আমাদের প্রেম হয়ে গেছে। এগুলো করা কি খুব বেশি জরুরি? খুবই জরুরি। আচ্ছা, আপনার সেলফোন নাম্বারটা হবে? না, ফোন নাম্বার দেওয়া যাবে না। 01716 মেরে বাবা। এবারে সামনে কি করো? আসছিলাম একটা কাজে। কি কাজে? আছে তো হাতে কি ফুল? ফুলটা দে তো। কেন? ফুল লাগবে, আমার কাছে একটা ফুল আছে, দে ফুলটা দে। আরে ভাই, এটা তো আমার লাগবে। আরে ভাই দে না রে ভাই। আর চিন্তা করিস না, তোর দিয়ে মনে পড়ে ফুল, তোকে ফুলের বাগান দিয়ে দেবো। ভাই মহল্লার বড় ভাই আছেন বলে এগুলো আরে করবে? ভাই যা না, বাসা যা, পরে কথা কম করবে, যা যা। নাকি দাঁড়িয়েছি ভাই। দাঁড়া রয়েছে মানে এনে দাঁড়া রয়েছে লিখা আর ফুল কে? ফুল ভাই, ফুল। ফুল কি? ফুল কে এখানে কে? তুমি ফুল নিয়ে দাঁড়াইছো কে? আমার বাড়ির সামনে তুমি ফুল নিয়ে কি করতেছো? আমি তো ফুলের ব্যবসা করি। ফুলের ব্যবসা করো, তোমার কি বাড়িঘর নাই? আর এটা কি আমার ফুলের দোকান? এটা কি ফুলের জায়গা? পার্টি আইবে তো ভাই, অপেক্ষা করতেছে। পার্টি কি আমার বাসার সামনে? পার্টি আইব হলো তুই জেনে ব্যবসা করে সে নাই, তুই এনে কে? আমি তো বুঝলাম না কিছু। ভুলে আয় পড়ছি ভাই, এলে তো কই চিন্তাছি না কেন ভাই। তারা দিদা তুই কি কানা? তুই দশ না তুই ভুলে বসে তুই এখন তো এই ফুলের ব্যবসা করবি না। তুই আপেল, কমলা, তারপরে হলো জাম্বুরা আর আনার এই বকর চকরে গুলো বেচবি, ঠিক আছে? জি ভাই। যদি খাইলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, পদ্মা বেচবি লাগে। জি ভাই, জি ভাই। জায়গা খালি আর এদিকে আইলে একসাথে রিক্সায় বসছেন বলে কি একদম গা ঘেসে বসবেন নাকি? দূরে সরে বসেন তো কি করে? আমি তো দূরে সরে বসেছি। আপনার কি মন খারাপ নাকি? না, মন খারাপ না। দেখেন, কারো যদি মন খারাপ থাকে আর আমাকে না বলে তার কেন মন খারাপ, আমার কিন্তু খুবই রাগ হয়, খুব অস্থির লাগে। বলেন না কেন মন খারাপ? সেই বখাটে ছেলেটাকে সেদিন ছাদে দেখলাম, আজকে আবার নিচে ফুল হাতে দাঁড়িয়েছিল দেখলাম। ওই যে লিটন নাকি জানি না। ও হ্যাঁ, লিটন। হ্যাঁ, আস্ত একটা বকা ছিল। তো কি চায়? আমাকে পছন্দ করে আর কি। তুমিও করো নাকি? হ্যাঁ করি, এজন্য তো আপনার সাথে রিক্সায় বসে আছি। এসব বোকার মতো কথা বলবেন না তো। ওকে পছন্দ করলে কি আমি আপনার সাথে রিক্সায় বসে থাকতাম না? তো ওর সাথে রিক্সায় বসে থাকতাম। ঠিক আছে, সরি। আরে
কান্দা তুই বন্ধ কর, কান্দা বন্ধ করে ঘটনাটা একটু ঠিক কর। আমি এই কথা আপনাদের কইতে পারবো না। তাহলে আমি যাই, তো কল লাগবে না। না ভাই মনে আমার বোন না, সরি মানে আপনার বোনটা দিয়ে একটা পোলার লোকে রিক্সা হাতে হাত ধরে ঘুরতে হবে ভাই। ভাই আমি নিজের চোখে দেখছি ভাই। আচ্ছা আমার বোন ঘুরতেছে, তুই কান্দস না ভাই? আপনার বোন আমার তো কষ্ট লাগে ভাই। আমার বোন তোমার কষ্ট লাগে? পোলাটা তো ভালো না ভাই, আরো 2-3টা মাইয়ার লোকে দেখছি রিক্সায় হাতে হাত ধরে ঘুরতেছে। কান্না বল, কান্দস না ভাই আমি তো কান্দাছি না ভাই। কান্দস না, ঠিক আছে। তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি। তুমি ওরে আপনি করে বলবা, আর তুমি ওরে আপনি করে বলবা। তুমি ওর বড় ভাই, তুমি ওর বড় ভাই। কেমন ভাই? এত আঙ্গ ছোট ভাই। কারো সম্মান দিলে সম্মান নষ্ট হয় না, বুঝছো? হ্যাঁ ভাই। হ্যাঁ যাও যাও। ঠিক আছে ভাই। তুমি লিখতে পারো না? কি মানবেন না মানলে আমাকে বলবা। জি ভাই। ঠিক আছে? জি ভাই। তুই কান্দস কেন? আরে ভাই আমি কি আছে না, ওরা দিয়ে একটা পোলা রিক্সা দিয়ে ঘুরতেছে ভাই। এই যে রিক্সা গুলোর তো সমস্যা কি? আরে ভাই ও তো আমার পছন্দ করে ভাই। কয়দিন আগে আমারে কইলো সাদা শার্ট সাদা প্যান্ট সাদা জুতো পরে আর বাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়াইতে ভাই। এই দিন থেকে আমি আর সাদা শার্ট প্যান্ট ফুলই নাই ভাই, অমনেই ঘুরতেছি ভাই। এখন যদি ও মেয়ে যদি ওরে ভালোবাসে তো তোর সমস্যা কি? ভাই ওই পোলাটা তো ভালো না ভাই, আরেক এলাকায় তস করে আইছে, ও নামগো এলাকার দিকে নজর দিছে ভাই। আপনি একটা কিছু করেন ভাই। আচ্ছা তুই এক কাজ কর, মনে তো ওর বড় ভাই, তো মনির বিচার দে। আরে ভাই মনির ভাই কি বুঝে? হ্যাঁ এই দিন মাত্র সৌদির থেকে আইলো ভাই। আপনি হইলেন এলাকার হর্তাকর্তা, আপনি একটা কিছু করেন ভাই আমার লেগে। হোটেল? জি ভাই। ওর লোক যাও, ও ছেলেটাকে ভালো করে বুঝে দিবে, ঠিক আছে? জি ভাই। না বুঝলে আমার সাথে দেখা করার জন্য বলবা। যাও যাও। সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো, আমি ভালো আছি। ওনার আসল সমস্যাটা কি? ও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে যায়। আপনি ঘুমের মধ্যে কোথায় যান? কোথায় যাই মানে? আইটম আপ করতে যাই। স্বপ্নে যে টাকাগুলো দেখি সেগুলো দ্বিগুণ করতে হবে না? সবাই এখন দ্বিগুণ করার স্বপ্নে বিভোর, কারণ বাংলালিংক দিচ্ছে রিচার্জে 100% বোনাস। অফারটি উপভোগ করতে বাড়িতে রেখে SMS করুন 7324 নাম্বারে। যেখানেই দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলালিংক। ভাইয়া কালকে পরীক্ষা তো, এই জন্য একটু পড়ছি। আচ্ছা বলতো তুই সকালে কই গেছিলি? সকালে ক্লাসে। দেখো তুমি সত্যি করে বলো তুমি কোথায় গেছিলে? তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো আমার সাথে। না তো ভাইয়া আমি তো ক্লাসে গেছি, আর কোথাও যাই নাই। আরে লিটন কাইন্দা কাইন্দা বলতেছে আমার কাছে যে তোর সাথে আমাদের পাশের পাশে কোন ছেলের সাথে দেখছে রিক্সা করে যাচ্ছিস। সত্য কথা কাও, নাহলে কিন্তু খবর আছে তোমার। না ভাইয়া আমি আর কোথাও যাই নাই। কে লিটন কেন কাঁদবে আমি তো কিচ্ছু বুঝতেছি না ভাইয়া। দেখো তুমি গেছো রিক্সায়, তুমি মিথ্যা কথা বলবো না, সত্য করে বলো, নাহলে কিন্তু তোমার খবর আছে বললাম। ও কার সাথে বললো ভাইয়া? তুমি কি শুনতেছো না? আমি বলতেছি পাশে পাশে ওই ছেলেটার সাথে। ও ভাইয়া ওই যে ও পাশে পাশে ছেলেটার কথা বলতেছো তো? ও জানো না ভাইয়া কি হয়েছে, আমি রিক্সায় করে ক্লাস থেকে আসতেছি, দেখি যে ওই যে মোড়ের ওখানে সে
পা ভেঙে বসে আছে, মানে ভাঙে নাই, পা মচকাইছে। কি করব আমি এখন বলো, আমি তো তোমারই বোন তাই না? ছেলেটা এত করে রিকোয়েস্ট করলো যে আমাকে প্লিজ একটু ফার্মেসি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন, সেজন্য আমি ছেলেটাকে রিকশায় উঠালাম। দেখো আমি একদমই ছেলেটাকে রিকশায় তুলতে চাই না, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল তুমি বলো? ভাই আমি তো তোমারই বোন, আমার মনটা তো তোমার মতোই নরম, কিন্তু বিশ্বাস করো ছেলে বসছে রিকশার ওই কোনায়, আমি রিকশার এই কোনায় ছিলাম, আমি তাকে তুলতেই চাই নাই। সত্য কথা বলতেছিস তুই? সত্যি ভাইয়া, তুমি আমাকে অবিশ্বাস করো, আমি তোমার বোন না, আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ভালো কাজ করছো, মানুষের উপকার করা ভালো। সেটাই তো, আমি তো জানি যে তুমি এই কথাটা শুনলে খুশি হবা না, তুমি এসে ঝাড়ি দেওয়া শুনো। না না, বুঝিভাবে আসলে কান্নাকাটি করলো না, আমি না বুঝতে পারিনি। থাক তুই মনে কিছু করিস। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি মানুষের কথা বেশি কান দিও না, আজ পড়াশোনা করতে থাকতে। মানুষ তো কত কথাই বলে। মা কই গেল রে? আচ্ছা ওদিকে আস। কি হয়েছে রে? বুঝবেন, কিছু বুঝেন নাই, বুঝবেন, এলাকায় নতুন আসছেন, কিছু বুঝেন না, সবকিছু বুঝে শুনে চলতে হবে, বুঝছেন? কি বলছি? কিন্তু ভাই আমি তো এমন কিছু করি নাই যে আমাকে বুঝে শুনে কি বলতেছেন? বুঝেন নাই? উনি বলতেছে যে আশেপাশে গাড়ি নিয়ে রিক্সায় ঘোরাফেরা করেন, এইসব চলবো না, বুঝতে পারছেন? এবার ভালো মতো বুঝাই দিয়ে গেলাম, নেক্সট টাইম আমি একদম ভালো মতো বুঝাই দিব, বুঝছেন কি বলছি? আর আপনি 2 দিনের ভিতরে ভাইয়ের সাথে দেখা করবেন। কোন ভাই? বাইরে চিনলেন না? আরে ফেনী স্বপন ভাই, যে এলাকাটা চালায়, বুঝছেন কি বলছি? আচ্ছা চুপ থাকেন, আপনি দেখতেছেন, যান ভাইতে যান, বদ্ধশূলের মতো যান, যান না ভাই, যান না, যান আইন তো ভাই। আরে ভাই হ্যালো, কি করতেছো? কিছু না, শোনো না, আজকে যা একটা কাণ্ড হলো, ভয়ে আমার এখনো জান কাঁপতেছে। আরে কি হয়েছে বলো? আজকে ভাইয়া বাসায় এসে বলছে যে আমাকে আর তোমাকে নাকি রিকশায় করে ঘুরতে দেখছে। আমি তো পুরো ভয়ে শেষ। তারপর আমি কি বলছি জানো? আমি বলছি তোমার পা মচকে গেছিল, সেই জন্য তোমাকে আমি রিকশায় করে বাসা পর্যন্ত নিয়ে আসছি। কি করবো বলো? পা মচকাইছে মানে? আরে ভয়ে তো আমি পুরো শেষ, আমি এখন কি বলবো, তাই বলছি তোমার পা মচকে গেছে। তো তোমার ভাই জানলো কি হলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিই, সমস্যা না, আমি এটা বিচার করে দেবো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি ভাই, ওই যে বলছিলাম মহলে নতুন আসছে ওই ছেলেটা। ও আপনি? এই এলাকাটা আমার, এই এলাকা আমি চালাই, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারলাম না, আপনি ডেকে এনে আমাকে সব কথা বলতেছেন। বুঝবেন বুঝবেন বুঝবেন, বুঝবেন চলবেন, বুঝতে বুঝতে আসতে সব আপনার বুঝে আসবে। এলাকা দেখেন তো, মহল্লা কিন্তু আমার, সবকিছু দেখে শুনে চলবেন। নতুন আসছেন, এলাকা সবার দিকে তাকাবেন না, আর সবাইকে নিয়ে ঘুরবেন না। ভাই আমি তো এমন কিছুই করি নাই যে আপনি হাত পা ভাঙ্গা হাতে ধরা দিব, বুঝছেন? যান। মানে আমি আসলে বুঝতে পারতেছি না আপনি কি কারণে আমাকে ভেবে ডেকে এনে ভেবে। ওকে যান, যেতে যেতে বুঝবেন। সামনে কি করস? ভাই এমনি ভাই।
এমনি তোর তো মতলব ভালো না, মাঝে মধ্যে ফুল থাকে, এটা থাকে, ওটা থাকে। আজকে কিছু নাই তো? জি না ভাই। শিওর ওটা কিছু নাই? না ভাই। ওটা কি স্যাম্পল ভাই। স্যাম্পল আর নাই? জি না ভাই। ওরে বাবা, এটা কি আর আছে? না ভাই, এই দুইটাই আছিল। আর কোথাও আছে নাকি? জি না ভাই। শিওর? এটা কি তুমি কি জাদু জানো নাকি? জাদুঘর আর কি কোথাও আছে না ভাই? আর একটা আছে ভাই। আর নাই? আর নাই ভাই। শিওর? শিওর ভাই। দেখ কিন্তু আর নাই ভাই। যা। La 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 la. Ah la 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 la. Rumba rumba rumba. কি ব্যাপার, শাহজাতির মন খারাপ কেন? কিসের মন খারাপ? আমার চেহারাটাই মন খারাপ মার্কা সুন্দর। না, চুপচাপ বসে আছো, কি হয়েছে? চুপচাপ বসে থাকলে কি মানুষের মন খারাপ হয়? তা ঠিক, কিন্তু কিছু একটা তো হয়েছে। তোমাকে বললাম না সেদিন ফোনে, আমি এখন সারাক্ষণ আতঙ্কে থাকি। ওই যে ভাইয়া জেনে ফেলতে যে আমরা রিকশায় করে ঘুরছি। হ্যাঁ ভালো হয়েছে, এখন আমি চিন্তা করছি তোমার ভাইয়ের সাথে দেখা হলে ডিরেক্টলি বলবো আপনার বোনের সাথে আমার কোনো প্রেম টেম নাই। কি প্রেম করতেছো না মানে? তাহলে বাসে বসে আছো কেন? কার সাথে প্রেম করো তুমি? কথা শেষ করতে দাও। বলবো যে আপনার বোনের সাথে আমার প্রেম টেম নাই, আপনার বোনের বিয়ে দেন, বিয়ে করতে চাই। খবরদার, এই সাহস ভুলেও করবা না। তোমাকে বলছি না আমার ভাই কিন্তু ধরলে চোরাবালি বানায় ফেলবে। তোমার কি চোরাবালি হওয়ার ইচ্ছা আছে? না, নাই তো না। আর এখানে এত টেনশনের কি আছে? আমি এস্টাবলিশড ছেলে, শিক্ষিত ছেলে, এখন না হয় একটু সমস্যা হইতেছে, কিন্তু ইনশাল্লাহ 1 তারিখ চাকরি পেয়ে যাবো, তারপর সোজা কথা বাড়বো, বিয়ে। না না, খবরদার এগুলো কাজ করো না প্লিজ। দেখো তুমি তো আমার ভাইকে চিনো না, আমার এলাকার লোকজন কেউ চিনো না, এরা কিন্তু ডেঞ্জারাস, জানলে কিন্তু খবর আছে। প্লিজ এগুলো করো না। তুমি টেনশন নিও না, আমি এটা ম্যানেজ করবো। আমি কোনোভাবে কথা তোমার ভাইয়ের কানে পৌঁছাবো। না না না, এইসব করার দরকার নাই। হ্যাঁ বুঝছো, আমার বাসায় তো আমার ভাই কখনো থাকেই না, সারাদিন বাইরে থাকে। আর বাসায় না দরজা খোলার কোনো লোক নাই, বুঝছো? মানে কেউই থাকে না বাসায়, কে দরজা খুলবে বলো? আর ভাইয়াও বাইরে থাকে, তোমার যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না তোমার। তোমার বাসায় দরজা খোলার লোক নাই? না না নাই, কাজের লোকও নাই। আরে শোনো, তোমার টেনশন কমানোর দায়িত্ব কার? আমার। তুমি টেনশনে আসো, আমি কথা বলে সলভ করব, টেনশন কমাবো, কোনো চিন্তা নাই। তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, সব দায়িত্ব আমি নিব। আমার কোনো টেনশন নাই, সারা জীবনে আমি কখনো টেনশন করি নাই। দেখো টেনশন লাগে না তো? না হ্যাঁ, তোমার কিছু করতে হবে না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম করো না প্লিজ। আরে এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে, বুঝতে হবে না? আর তোমার টেনশন কে কমাবে? আমি তো। না, তোমার দায়িত্ব নিতে হবে না, সব দায়িত্ব আমি নিব। প্লিজ তুমি কিন্তু এসব বোকামি করো না। হ্যাঁ শোনো, অনেক বড় সমস্যা হয়ে যাবে।
ও আমার মান সম্মান সব ধরে রেখে দিতে, ওর জন্য আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে যেতে আস্তে আস্তে করে। ও সেদিনকার এক ছেলে পা ভাঙা আবাসে আগে দিয়ে আসছে, ভালো কথা, কিন্তু আজকে কেন কিছুর সাথে গেল? আমার কি লাগে থাকতে হবে না? আমার মান সম্মান একটা ব্যাপার আছে না? এই কি করছিস? আমি জোর করে নিয়ে গেছে। কি বলবো আপনাকে, আপনার যে একটা ছেলে আছে সুন্দর চেহারা লয়ে এলাকার মধ্যে ঘুরে উল্টা পাল্টা কাজ করে বেড়াতেছে, এর কোনো খোঁজ খবর রাখেন আপনি? আপনি কেমন না হয়েছেন? কি বলছেন আপনি? কি বলছেন মানে? আমি আপনাকে কি বলবো? আমি তো ঠিকই বলতেছি আপনারে। আপনার ছেলের পিঠে একদম ঠ্যাং ঠুং ভেঙে দিব, বুঝছেন? এবং আমি এই এলাকা থেকে বের করে দিব। আমার নাম মনির, আমি চাইলেই করতে পারি, কোনো ব্যাপার না। গলা নিচু করে কথা বলেন। গলা নিচু করে আমি কথা বলবো? কারণ বিচার আপনাদেরকে দেখাবো। দরজা খোলেন, দরজা লাগাতে কেন? হ্যাঁ, দরজা খোলেন। এই থেকে তার সত্যি ভালোবাসে। আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তাহলে এত অপমান হইতে হতো। আজকে যদি ঢাকা শহরে একটা নিজেদের বাড়ি থাকতো তাহলে আজকে এই দিন দেখতে হতো। সারাটা জীবন আমার সম্মান নিয়ে থাকছি। মেয়ের ভাই বোনেগুলো কাকে লোকজন এসে ঘর বিচার করবে, তখন যদি মেয়ে বলে তুই তাকে ডিস্টার্ব করিস, তখন কি আমার কোনো মান সম্মান থাকবে? কোনো মান সম্মান থাকবে না। কি হবে? তুমি এখন কি করবা? কথা বলো না কেন বলো? কালকে সবার সামনে তুমি বলবা যে তোমার সাথে আমার রিলেশনশিপ আছে, তুমি আমাকে পছন্দ করো, এটা তুমি সবার সামনে বলবা। পারবা না তুমি করতে? পারবো না। পারবা না মানে? পাড়ার লোক এনে তোমার ভাই আমার মাকে অপমান করছে, আমি এটা সহ্য করছি, আর তুমি বলতে পারবা না তুমি আমাকে পছন্দ করো? বলতে হবে তোমাকে। দেখো, আমরা এখানকার স্থানীয়, আমাদের একটা মান সম্মান আছে। মানে তোমরা স্থানীয় বলে তোমাদের মান সম্মান আছে, আর আমরা ভাড়াটিয়া বলে আমাদের সম্মান নাই? এখানে আমার কিছু করার নাই। ও, তোমার কিছু করার নাই? ঠিক আছে, আমি এটা শেষ দেখে ছাড়বো। তুমি যা ইচ্ছা করতে পারো, আমি এটা শেষ দেখে ছাড়বো। আমি ওকে পছন্দ করি।
ইটটা মারা থামাও তো। কেন? ইট কি দোষ করলো? আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না, তুমি কাজটা কেমনে করলা? কি করলাম? আমাকে বললা যে এলাকা ছেড়ে চলে যেতে হবে, তুমি মানুষের সামনে বলতে পারবে না তুমি আমাকে পছন্দ করো, আর তুমি বলে দিলা। সবার সামনে বললেও দোষ, না বললেও দোষ, সমস্যা কি তোমার? ঠিক আছে টুকু, আমি ভুল করছি, চলো যাই। গিয়ে আবার বলবো যে আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার পিছনে চরম ঘুরো এবং চরম ডিস্টার্ব করো। আমি বিশ্বাসই করতে পারতেছি না, তুমি এভাবে করে বলে দিলে যে তুমি আমাকে পছন্দ করো। আমি আরো অনেক কিছু করতে পারি, দেখতে চাও? আচ্ছা চলো দেখাই আর কি করতে পারি। কোথায়? তুমি পাঞ্জাবি পরে আসবা না? দেখতেছো যে আমি শাড়ি পরছি, তুমি পাঞ্জাবি পরবা না? তুমি শাড়ি পরছো বলে আমার পাঞ্জাবি পরতে হবে কেন? আমি তো ফিটফাটি আছি। হ্যাঁ খুব ফিটফাট আছো, কিন্তু পাঞ্জাবি পরা লাগবে। এখন আমরা যে কাজটা করতে যাবো সেটার জন্য তোমার পাঞ্জাবি পরা ফরজ। আমি তো বুঝতে পারতেছি না তুমি কোথায় নিয়ে যাবে আমাকে, আর আমার পাঞ্জাবি পরতে হবে কেন? কি পাগলামি লাগালা আবার নতুন করে? আজকে যে পাগলামি করব সেটার জন্য প্রথমে গিয়ে তোমার জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে, তারপরে পাগলামিটা দেখবা কি। চলো চলো উঠো। কোথায় কোথায় যাবো? চলো চলো। শোনো, এই ব্যাগটা একটু ধরো, মাথায় তো ঘুমটাও দিতে হবে। La 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 la.